আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নানি শাশুড়ির কাছে একটি পরিবার অনেক ছোট থেকে মানুষ হয়েছে, তো তাদের আজকে একটি তার মেয়ের বিয়ে। তো এই বিয়েতে আমরা, আমার ফুপু, আমার মামা শ্বশুররা সবাই মিলে একসাথে কন্ট্রিবিউট করছি। তো সেই বিয়ের ব্লগটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে বিয়ের কেনাকাটা করতে আমরা বের হয়েছি। প্রথমে লেহেঙ্গা, শাড়ি এইসব কিনলাম, কারণ মেয়েটির খুব ইচ্ছে ছিল সে বিয়েতে লেহেঙ্গা পরবে। তো লেহেঙ্গা, শাড়ি যখন আমাদের কেনাকাটা হয়ে গেল, তখন কিছু অর্নামেন্টস কিনলাম, আর সেই সাথে কিনলাম সোনার গহনা, নাকফুল, কানের মালা এবং একটি আংটি। তারপর কিনছি হলুদের গহনা। এই সব কেনাকাটায় আমাকে হেল্প করছে যারা এবং আমার আম্মু। এখন কিনছি ছেলের জন্য একটি ঘড়ি। তারপরে কেনা হচ্ছে সমস্ত কসমেটিক্স। সব কিছু কিন্তু যারাই চয়েস করছে। ও ভীষণ এক্সাইটেড, কারণ এর আগে ও কখনো গ্রামের বিয়েতে যায়নি, তাই ও ভীষণ এক্সাইটেড যে গ্রামের বিয়ে দেখবে। সব কিছু আমরা মেয়েটির পছন্দ মতোই কিনছিলাম। এরপরে আমরা কিনছি জামাইয়ের জন্য শেরওয়ানি। বিয়েতে যা কিছু লাগে, সুটকেস, ব্যাগ, কসমেটিক্স, তারপর ছেলের জন্য যা কিছু লাগে, আমরা সব কিছুই একে একে কিনছিলাম। এইসব কেনাকাটা করতে আমাদের সারা দিন চলে গেল। তারপর যথারীতি আমরা সেজেগুজে গ্রামে চলে গেলাম। আমরা উপস্থিত হলাম হলুদের দিন। গ্রামের বিয়ে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। তারা এত সুন্দর করে সবকিছু সাজিয়েছে এবং আপ্যায়ন করেছে যে কি বলবো। আসলে গ্রামের মানুষদের আন্তরিকতার কোনো শেষ নেই। তারা মন থেকে মানুষকে আপ্যায়ন করতে জানে। গ্রামের মানুষদের এই সরলতা সত্যি আমাদের সবার মন কেড়ে নেয়। চলছে ছেলের বাড়ির হলুদের অনুষ্ঠান। প্রচণ্ড গরমেও আমাদের গ্রামে কোনো অসুবিধাই হচ্ছিল না, কারণ চারিদিকে ফ্যান, তারপর গ্রামে একটা সুন্দর প্রকৃতির বাতাস তো আছেই। আমি কিন্তু আমার শাশুড়ির শাড়ি পরেছি। যারা আবার মেয়েটিকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। ওরা সবাই জারাকে প্রচণ্ড ভালোবাসে, তাই সবকিছুই ওরা জারাকে দিয়েই করাচ্ছিল, আর জারাও খুব খুশি হয়ে এইসব করছিল। মেয়েটিকে কিন্তু জারা সাজিয়ে দিয়েছে, আর চুল আর শাড়ি আমি করে দিয়েছি। এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি। এখানে আমরা মেয়েটিকে সাজাচ্ছিলাম। দেখুন কত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। সত্যি ভাবাই যায় না আজকাল গ্রামেও শহরের আধুনিকতার ছোঁয়া লেগেছে। গ্রামের নিয়মকানুন একটু আলাদা শহরের থেকে, তাই এগুলো দেখতে ভালোই লাগছিল। অনেক এনজয় করছিলাম আমরা। আর সবাই এত সুন্দর করে সাজগোজ করেছিল যে সবাইকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে গ্রামের মানুষরা কোনো আনন্দ বা উৎসব পেলে এত মজা করে, এত আনন্দ করে তারা, যে সত্যি দেখতে খুবই ভালো লাগে। আমরা গাছের থেকে ফুল ছিঁড়ে মা মেয়ে দুজনের মাথায় পড়ে দিচ্ছিলাম, আর জনি সেগুলো ভিডিও করছিল। গ্রামের সবাই আমাদের সাথে ফটো সেশন করছিল। তারা এতই আনন্দ পাচ্ছিল এটাতে যে কি বলবো। আমরাও ওদের সাথে ছবি তুলছিলাম। আমার শাশুড়ি হলুদ একটা সালোয়ার কামিজ পরেছিল। তারা আমাদের জন্য মিষ্টি, পায়েস, শরবত অনেক কিছু করেছিল। এই ফাঁকে আমরা গ্রামীণ পরিবেশে কিছুটা ফটো সেশন করে নিলাম, আমি আর জারা। বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিনে জারা মেয়েটিকে খুব সুন্দর করে সাজিয়েছিল, আর আমি যথারীতি চুল বেঁধে দিয়েছিলাম আর লেহেঙ্গাটা সেট করে দিয়েছিলাম। আমি আমার শাশুড়ির শাড়ি পরেছিলাম, আর জারা পরেছিল আমার শাড়ি। এই হচ্ছে আমার নানি শাশুড়ির বাসা। যথারীতি জামাইবাবু চলে আসলো, আর তাকে মেয়ের মা
মিষ্টি খাইয়ে তারপরে তাকে গাড়ি থেকে নামাচ্ছিল। আসলে আমি আগেই বলেছি যে গ্রামের নিয়মকানুনগুলো একটু আলাদা, তাই ভালোই লাগছিল। ওরা সবাই ইচ্ছা পোষণ করেছিল যে জারাকে দিয়ে বরকে নামাবে, তাই জারা ঘড়ি আর ছেলেকে শার্ট আর প্যান্ট উপহার দিয়ে গাড়ি থেকে নামিয়েছে। জারা এগুলোতে খুব মজাই পাচ্ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা চলছে, খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে মেয়েকে ছেলের হাতে সঁপে দেয়া এগুলাও চলছে। এইটা আরেকটা নিয়ম গ্রামের, মেয়ের মাকে নাকি আঁচলের তলায় নিয়ে শরবত খাওয়াতে হয়। মজাই লাগছিল এইসব দেখতে। ওদের আনন্দে আমরাও বেশ আনন্দ পাচ্ছিলাম। যারা গাড়ি থেকে নামিয়েছে বলে জারাকে ছেলের বাড়ি থেকে একটা ছাতা উপহার দিয়েছে, ভালোই লেগেছিল ব্যাপারটা। তো এই ছিল খাওয়া দাওয়া। বরের জন্য একটা স্পেশাল থালা সাজানো হয়েছিল, খুবই ভালো লেগেছিল গ্রামের মতো জায়গায় এরকম করে থালা সাজানো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।